দেখেন আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে এমন কেউ আছো যে মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করা আছে, আবার আল্লাহ তাআলা বলেন তোমরা তা করতে পারবে না, তা করতে পারবো না। কারণ এইটা হচ্ছে ঘৃণিত একটা জীব, ঘৃণিত একটা গোশ, ঠিক না? মানুষ মারা গেলে মানুষের গোশ মানুষে খায়, কথা মানে খায়, কেন খায় না? ঘৃণা লাগে। এই জন্য এই মৃত্যু ভাইয়ের গোশ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম কিছু খাওয়া একই রকমের, একই রকমের। মৃত্যু ভাইয়ের গোশ তো খাই না, ঘৃণা লাগে। এই জন্য সুদটাকে যদি আমরা ঘৃণা লাগতো তাহলে সুদও খাইতাম না। ঘুষটাকে যদি এই মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যেরকম ঘৃণা করি, ঘুষটাকে যদি এইরকম ঘৃণা করতাম তাহলে এই ঘুষ খাইতাম না, হারাম কিছু খাইতাম না। যদি মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যেরকমের ঘৃণা লাগে, ওইগুলো যদি হারাম খাওয়া যদি আমাদের কাছে ঘৃণা লাগতো তাহলে সুদ ঘুষ হারাম থেকে আমরা বেঁচে থাকতে পারতাম না, পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ আসো কি মৃত্যু ভাইয়ের গোশ খাওয়া, তার মানে এইটা বোঝাইলো এক ভাইয়ের পিছনে বসে আর এক ভাই যদি দোষ করে, গোপন যদি এই কথাটা মানুষের কাছে প্রকাশ করে দেয়, এইটার নাম গীবত। এটার নাম কি? গীবত। আর এই গীবত করা মানে কি? মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করা। দুইজন মহিলা রোজা রাখছিল, সিয়াম পালন করতেছিল, মারা যাবে, অসুস্থ হয়ে গেছে। নবীজি বলছেন যাও তাদের কাছে দুইটা পাত্র নিয়ে যাও, তাদেরকে ভূমি করতে বলো। সাহাবায়ে আজমায়ে কেরাম তো এই দুইটা পাত্র নিয়ে গেছেন। আর যখন মানুষ ক্ষুধার্ত থাকে বেশি, অসুস্থ থাকে বেশি, তখন যদি ভূমি করে এটা নির্ঘাত মৃত্যুর একটাই সময়। তাই নবীজির কাছে আসার পরে দুইটা পাত্র নিয়ে গেল, দুই মহিলা দুইটা পাত্রে ভূমি করলো, দেখলো ওই ভিতরে গোশত একটু করা, কিসের গোশতের টুকরা। জিজ্ঞাসা করছে তোমার সাহারি খাইছে কে দিয়ে? গোশত ব্যতীত অন্য কিছু বলছে, গোশত খাই নাই। বলছে গোশত খাই না, তাহলে গোশত আসলে থেকে? নবীজি বলছে তোমরা রোজা রেখেছো, সিয়াম পালন করেছো, সারাদিন উপাস রেখেছো ঠিকই, কিন্তু গীবত ছাড়তে পারো না। গীবত করা মানে মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করা। তোমরা রোজা রাখছো, রোজা রাখার পরেও গীবত করেছো, তার কারণে তোমাদের পেটে এই গোশত পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দিয়ে দেন, যেমন আমিন। ছোট 1 মিনিট 2 একটা হাদিস ভাই, বুখারীর বর্ণনা ৭৪০৫ নম্বর হাদিস, বুখারীর বর্ণনা ৭৪০৫ নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন আমি সেই রকমের, আল্লাহ তাআলা বলেন আমি সেই রকমের। কি রকমের? বান্দা আমাকে যেইভাবে ধারণা করে, যেইভাবে আমাকে জানে, সেইভাবে আমি। বান্দা যদি আমাকে চিন্তা করে, আমার রবের সামনে বসে আমি প্রশংসা করবো একা একা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তুই একা একা করলে আমি আরও তোর থেকে বেশি লোক নিয়ে আমি তোর প্রশংসা করবো। তুই যদি মানুষ নিয়ে জনসম্মুখে বসে, জনগণের সামনে বসে আমার প্রশংসা করো, আমি এর থেকে উত্তম পরিবেশে, উত্তম সমাবেশ করে আমি ফেরেশতাদের মাধ্যমে তোমার প্রশংসা করব। তুমি যদি আমার দিকে দ্রুত গতিতে আসো, আমি তোমার তার থেকে আরো গতি বের হয়ে আমি তোমার দিকে আসবো। তুমি যদি আমার দিকে 1 বিঘাত আগাও, আমি তোমার দিকে 1 হাত আগাবো। তুমি যদি আমার দিকে দৌড়াইয়া হেঁটে আসো, আমি রব তোমার দিকে দৌড়াইয়া যাবো। সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহ তাআলা দৌড়ে আসবে সেটা নয়, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার মাগফিরাত আমার প্রতি দৌড়ে আসবে, ঠিক না? আপনি আমি যত ভালো থাকবো আপনার প্রতি আমার প্রতি এইগুলো আসতেই থাকবে, আপনি আমি কল্পনা করতে পারবো না, ঠিক না? হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু দেবেন আপনি গুণে শেষ করতে পারবেন না, ঠিক না? পৃথিবীতে এমন লোক আছে তার অর্থ সম্পদ এত এত আছে নিজেও জানে না, আছে না? আবার এমন লোক আছে তার কাছে পয়সাও নাই, আছে না এরকমের? আল্লাহু বিগয়রি হিসাব, আল্লাহ যাকে চান হিসাব ছাড়া অনেক কিছু দিয়ে থাকেন। তাহলে এইখানে আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করবা আমিও তোকে স্মরণ করব, কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। তুমি আমাকে যেভাবে স্মরণ করবা আমিও তোমাকে স্মরণ করব, ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন, যেমন আমিন। আল্লাহ আমরা যারা এখানে আছি আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর সামনে যে হজ মাস 10 তারিখ একটা দিন আছে, যেই দিনটা, যেই রাতটা বরকতময় রাত, দিনটা বরকতময় দিন। আল্লাহ সেই দিনটা
যেইভাবে নবীজি আমল করার দেখাইয়া দিয়ে গেছে, যেইভাবে করলে তুমি রব সন্তুষ্ট হবা, তোমাকে খুশি করতে পারবো, সেইভাবে খুশি করার মতো কাজ আমাদের সবাইকে করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ যে সমস্ত হাজি ভাইরা হজ করার জন্য চলে গিয়েছেন, আল্লাহ তাদেরকে হজটাকে কবুল করাইয়া, আল্লাহ তাদেরকে এমন গুণামুক্ত করাইয়া দেশে ফিরাই দাও, যেইভাবে নবী বলেছে আজকে কোন সন্তান যদি জন্মগ্রহণ করে তার যেমন পাপ থাকে না, হাজিরা যখন হজ করে তাকে মাফ করে দাও, এই রকমের বেগুনাহগার বানাই দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে নিয়েছে